হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা আলোচনা করব ফ্রেজাল ভার্ব নিয়ে বা গ্রুপ ভার্ব নিয়ে। মাধ্যমিক 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত মাধ্যমিক পরীক্ষাতে যে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব এসেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে। তো ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব নিয়ে আলোচনা করার আগে তোমাদেরকে তোমরা এটা জানো, তবু জানিয়ে রাখি যে এই যে প্রথম একটি কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, যেটি 2024-এ এসেছে। 3টি বাক্য রয়েছে, প্রত্যেকটা বাক্যে একটা করে শব্দ আন্ডারলাইন করা আছে, নিচে ফ্রেজাল ভার্বের সেট দেওয়া আছে। সেখান থেকে তোমাকে সঠিক ফ্রেজাল ভার্বটি বসাতে হবে শূন্যস্থানে বা আন্ডারলাইন করা শব্দে। এখন এক্ষেত্রে তোমরা ঠিক কীভাবে কি করতে পারবে না, যে শব্দটি আন্ডারলাইন করা আছে তার যে অর্থ এবং ফ্রেজাল ভার্ব নিচে যেটি আছে তার যে অর্থ, দুটোর অর্থের মিল হলে তবেই কিন্তু সেই ফ্রেজাল ভার্বটা সঠিকভাবে বসবে। তাহলে কী করতে হবে, যেমন এসকেপড মানে পলায়ন করা, ঠিক তেমনি হবে মেড অফ। মেক অফ রয়েছে ফ্রেজাল ভার্ব, মেক অফ মানেও পালানো, কিন্তু মেড অফ কেন হলো না, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, সেকেন্ড ফর্মে আছে, সেই কারণে এসকেপডের জন্য হয়ে গেল মেড অফ। তো এই পরিবর্তন কিন্তু করতে হবে। শেষে শুরুতে যে ভার্বটি থাকবে সেই ভার্বের কিন্তু সঠিক পরিবর্তন করতে হবে বাক্যের টেন্স অনুযায়ী। যেমন ডায়েড হবে পাস্ট অ্যাওয়ে, ডাইড মানে মারা যাওয়া, পাস্ট অ্যাওয়ে মানেও মারা যাওয়া। হাইড মানে লুকোনো, হোল্ড ব্যাক মানেও হচ্ছে লুকোনো। এরপর দেখব আমরা 2023 সালে কী কী এসেছে। ভিজিটেড মানে হচ্ছে দেখা করা, কল্ড আপ মানে দেখা করা, স্টপ ট্রাইং মানে চেষ্টা করা ছেড়ে দেওয়া, সো গিভ আপ হবে চেষ্টা করা ছেড়ে দেওয়া। ক্রিয়েটেড সৃষ্টি করা, মেড আপ। ক্রিয়েটেড এখানে সব দেখো পাস্ট টেন্সে আছে, সেই জন্য মেক থেকে মেড হয়ে গেল, গিভ থেকে গেভ হয়ে গেল, কল থেকে কল্ড আপ হয়ে গেল। এরপর 2022-এ কি এসছে দেখে নাও, কন্টিনিউড ক্রমাগত চলতে থাকা, সো ক্যারিড অন মানেও একই। রিজেম্বলস মানে দেখাশোনা করা, টেক্স আফটার রিজেম্বলসের সঙ্গে এস আছে। উইথড্রন মানে তুলে নেওয়া, কল্ড অফ হয়ে যাবে কারণ হ্যাভ রয়েছে, ভার্বের থার্ড ফর্ম হবে। নেক্সট দেখো 4 নম্বর, ফলোড মানে অনুসরণ করা, ওয়েন্ট আফটার হবে, গো থেকে ওয়েন্ট হয়, গোয়ের পরে। রিড হচ্ছে পড়া, গন থ্রু হবে কারণ হ্যাভ রিড আছে, সো গন থ্রু হবে। ডিস্ট্রিবিউটেড বিতরণ করা, গেভ অ্যাওয়ে হবে। নম্বর 5, স্যাক্রিফাইসড মানে হচ্ছে বলিদান দেওয়া বা আত্মত্যাগ করা, সো এটা পাস্ট টেন্সে আছে, তাই গেভ আপ হবে। ইনভেস্টিগেটিং অনুসন্ধান করা, আইএনজি যুক্ত আছে তাই লুকিং ইনটু হবে। ট্রাইং টু ফাইন্ড এখানে হবে খুঁজে বের করার চেষ্টা করা, লুকিং ফর হবে। নেক্সট দেখো রয়েছে স্টার্টেড দেয়ার জার্নি, তাদের যাত্রা শুরু করেছিল, তো সেট আউট হবে অ্যান্সার। আন্ডারস্ট্যান্ড হচ্ছে বুঝতে পারা, মেক আউট হবে। অ্যাবান্ডন্ড মানে হচ্ছে পরিত্যাগ করা, ত্যাগ করা, সো গেভ আপ হবে কারণ এটা পাস্ট টেন্সে আছে, তাই এটি গেভ আপ হবে। এটি এসেছে 2018 সালে। একটা কথা বলে রাখা ভালো যে এই যে বিগত সালগুলোতে যে ফ্রেজাল ভার্ব এসেছে সেগুলোও তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে মাধ্যমিক পরীক্ষা বলো বা যে কোনো পরীক্ষাতে তোমরা কিন্তু এই ফ্রেজাল ভার্বগুলোই পেয়ে যেতে পারো, সো কমন হিসাবে পেতে পারো এক কথা। রিকভার মানে হচ্ছে আরোগ্য লাভ করা বা সুস্থ হওয়া, কাম রাউন্ড হবে কারণ উইল আছে, উইল রিকভার তাই প্রেজেন্ট টেন্স হবে। রিজেক্ট হচ্ছে প্রত্যাখ্যান করা, টার্ন ডাউন। ওর মানে পরিধান করা বা পরা, পোশাক পরা, পুট অন, এটা এসেছে 2017-তে। সো পেজ নম্বর 65 কিন্তু শেষ হলো। পেজ নম্বর 66, স্যারেন্ডার্স মানে হচ্ছে আত্মসমর্পণ করা, গিভস ইন। স্যারেন্ডার্স আছে, এস আছে, যুক্ত আছে, সো গিভস ইন হবে। বিগিন মানে শুরু হওয়া, সেট ইন। রিজেক্টেড মানে প্রত্যাখ্যান করা, টার্ন ডাউন, এটা কিন্তু বেশ কয়েকবার এসেছে সামনে। এটি 8 নম্বরটি, এটি মডেল কোশ্চেন পেপার, তার একটা সেট আর কি।
নম্বর 9, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, মেক আউট, মেট মানে সাক্ষাৎ, সো কাম অ্যাক্রস হবে, কেম অ্যাক্রস হওয়া উচিত, কেম অ্যাক্রস, কারণ মিট থেকে মেট, কাম অ্যাক্রস নয়, কেম অ্যাক্রস হবে। অ্যাপিয়ার মানে আবির্ভূত হওয়া, টার্ন অফ হবে, উইথড্রন মানে তুলে নেওয়া, কল্ড অফ হবে, ওয়াজ উইথড্রন, এটা কিন্তু সেকেন্ড ফর্মে আছে, সো কল্ড অফ হবে অ্যান্সার। এটি এসেছে 2016 সালে। রিজেম্বলস মানে হচ্ছে দেখাশোনা করা, সো টেক্স আফটার হবে অ্যান্সার। স্টার্টস মানে শুরু হওয়া, সেটস ইন হবে, সেট স্টার্টসেও এস আছে, রিজেম্বলসেও এস আছে। ক্লোজেস, এটাতেও এস আছে, ক্লোজেস মানে শেষ হওয়া, ব্রেকস আপ। পাবলিশড মানে প্রকাশ পাওয়া, উইল বি পাবলিশড, সো সেকেন্ড ফর্ম হবে ব্রট আউট। 2015 সালে এটা এসেছে। এবার দেখব 2014তে কি এসেছে। টলারেট মানে সহ্য করা, বিয়ার উইথ হবে অ্যান্সার। কন্টিনিউড মানে একটানা প্র্যাকটিস করা, সো কেপ্ট অন হবে, কন্টিনিউড আছে, কিপ থেকে কেপ্ট অন। রিজেম্বেলস দেখাশোনা করা, টেক থেকে টেক্স আফটার, রিজেম্বেলস যেহেতু আছে। ডাইড মানে মারা যাওয়া, সেকেন্ড ফর্ম, পাস অ্যাওয়ে থেকে পাস্ট অ্যাওয়ে হবে অ্যান্সার। নেক্সট দেখো 2013তে কি এসেছে। রিকভার মানে আরোগ্য লাভ করা, কাম রাউন্ড, চেস্ট মানে তাড়া করা, রান থেকে র্যান আফটার হবে, চেঞ্জ মানে পরিবর্তন করা, গিভ আপ হবে, ফোর্সফুলি এন্টার্ড হচ্ছে জোর করে প্রবেশ করা, ব্রোক ইনটু বসবে এর জায়গায়। নেক্সট দেখে নাও 13 কি রয়েছে। স্যারেন্ডার মানে হচ্ছে আত্মসমর্পণ করা, তো তোমরা কি বসাবে, গেভ ইন বসাবে এখানে, গিভ থেকে গেভ ইন হয়ে যাবে। রিজেক্টেড পাস্ট টেন্স আছে, প্রত্যাখ্যান করা, টার্ন ডাউন হবে। ওভারকাম মানে অতিক্রম করা, গেট ওভার হবে। টলারেট হচ্ছে সহ্য করা, পুট আপ উইথ হবে। বিয়ার উইথ মানেও কিন্তু সহ্য করা, এটা মনে রাখবে তোমরা। নেক্সট 2011, স্যারেন্ডার্ড মানে আত্মসমর্পণ করা, গেভ ইন। রিজেম্বলস হচ্ছে দেখাশোনা করা, টেক্স আফটার। কোয়ারেলড হচ্ছে ঝগড়া করা, ফেল আউট, ফল আউট থেকে ফেল আউট হয়ে যাবে। উইথড্রন মানে তুলে নেওয়া, কল্ড অফ হয়ে যাবে। এটি 2011 সালে এসেছে। নেক্সট আমরা আলোচনা করব 2010 সালে কি এসেছে। ইরাপটেড মানে হচ্ছে উদ্গম হওয়া, এ ফায়ার ইরাপটেড মানে আগুন লেগেছে আর কি, সো ইরাপটেড পাস্ট টেন্স আছে, সো ব্রোক আউট হবে অ্যান্সার। পাবলিশড মানে প্রকাশ করা, এর আগেও বেশ কয়েকবার হয়েছে। ব্রট আউট, হ্যাজ পাবলিশড মানে ভার্বের থার্ড ফর্ম, ব্রট আউট। রিজেম্বলস এস যুক্ত রয়েছে, দেখাশোনা করা, টেক্স আফটার। টলারেট হচ্ছে সহ্য করা, পেয়ার উইথ। সো আমরা আজকে তাহলে প্রথম পর্বে পেজ নম্বর 65-66 বা বলতে পারো 2010 থেকে 2024 সাল পর্যন্ত যে যে ফ্রেজাল ভার্ব এসেছে সেগুলো আমরা এখানে আলোচনা করলাম, এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং সঠিকটা করতেও পেরেছো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য।